শিক্ষক নিয়োগে নতুন নির্দেশিকা এসএসসি। এই নতুন নির্দেশিকায় কি বলা আছে, যে শিক্ষকরা চাইলে ইচ্ছে মতো তাদের ক্যাটেগরি চেঞ্জ করতে পারেন, সেই সুযোগ দেওয়া হচ্ছে। হাইকোর্টের নির্দেশ মেনে এই নতুন নিয়ম, এই নিয়মের বিস্তারিত জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছে, একবার সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই এই সুযোগ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন, যেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রার্থীদের ক্যাটাগরি পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছিল। আর এই ক্যাটাগরি পরিবর্তনের জন্য নবম দশমের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় একাধিক প্রার্থী নতুন করে ইন্টারভিউ তালিকায় সুযোগ পেলেন, আবার বাদও পড়েছেন একাধিক পরীক্ষার্থী। যেটা কমিশন নির্দেশিকা জানিয়েছে, সেখানে দেখা যাচ্ছে নবম দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ক্যাটাগরি পরিবর্তন করেছেন 390 জন প্রার্থী, যারা জেনারেল থেকে এসসি, এসটি বা পিএইচ ক্যাটাগরিতে গেছেন, এবং তার জেরে 165 জন নতুন করে ইন্টারভিউ তালিকায় সুযোগ পেয়েছেন নবম দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। অন্যদিকে আবার নবম দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় 140 জন প্রার্থী আগের তালিকা থেকে বাদ পড়েছেন। এবং কারা কারা নতুন করে ইন্টারভিউ তালিকায় সুযোগ পেয়েছেন নবম দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়, সেই তালিকা স্কুল সার্ভিস কমিশনের তরফে বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে। এবং কারা কারা বাদ পড়েছেন, কি কারণে বাদ পড়েছেন। কাট অফ মার্কসের ক্ষেত্রে যেহেতু রদবদল হয়েছে ক্যাটাগরি পরিবর্তনের জন্য, সেই কারণেই একাধিক প্রার্থী নতুন করে সুযোগ পেলেন ইন্টারভিউর ক্ষেত্রে, আবার একাধিক প্রার্থী বাদও পড়লেন ইন্টারভিউ ক্ষেত্রে নবম দশম শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। ধন্যবাদ। শিক্ষক নিয়োগে সেক্ষেত্রে ফের প্রার্থী বাতিল। মোট 16 জন প্রার্থী বাতিল করলো এসএসসি। অযোগ্যদের তালিকা থেকে বাতিল।